95 থেকে 110-এর বেশি টিএমসি যাবে না। বলছি ভারতীয় জনতা পার্টি হাইয়েস্ট সিট পেলে 120 থেকে 130-32-এর বেশি বিজেপিও পাবে না। কংগ্রেস 7-8টা পাবে, সিপিএম গোটা 4টে পাবে, আইএসএফও গোটা 2 থেকে 4টে পাবে। বাকি আমাদের ডবল ডিজিটের সংখ্যা থাকবে। সে 21 হতে পারে, 31 হতে পারে, 41 হতে পারে। কি হবে কালকে দেখে নেবেন। আমি বলছি এরা গোটা 4টে দল মিলে যা পাবে তার ডবল সিট আম জনতা উন্নয়ন পার্টি জয়লাভ করবে। এটা আমার ওভার কনফিডেন্স, আপনাকে বলে রাখলাম। 48 ঘন্টাও বাকি নেই, 24 ঘন্টাও বাকি নেই। কালকে সকাল 10টার মধ্যে ট্রেন পেয়ে যাবেন যে দিকে দিকে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা এগিয়ে যাচ্ছে এবং জয়লাভের সার্টিফিকেট তারা সংগ্রহ করছে। আজকের দিনটার পরে কালকেই তো আপনারা 10টা থেকে জেনে যাবেন কে কত আসনে এগিয়ে আছে, কে কত আসনে সার্টিফিকেট পাচ্ছে। তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে শাসক দল তৃণমূল কত সিট পাবে সেটার আমি প্রেডিকশন আপনাকে করে দিচ্ছি। 95 থেকে 110 অর্থাৎ 110। 95 থেকে 110-এর বেশি টিএমসি যাবে না। আর যে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন মিডিয়ার লোকদেরকে টাকা দিয়ে দেখাচ্ছে তাদের কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য, শক্তি বাড়ানোর জন্য, কাউন্টিং ভেন্যুতে উৎসাহ নিয়ে যাওয়ার জন্য, তারা বলছে 160, 150, কোথাও বলছে 178। আমি বলছি ভারতীয় জনতা পার্টি হাইয়েস্ট সিট পেলে 120 থেকে 130-32-এর বেশি বিজেপিও পাবে না। তাহলে আপনি ধরে নেন এদের হাইয়েস্টটা ধরে নেন 110, আর এদেরও হাইয়েস্ট ধরে নেন 130। তাহলে 130 আর 110 কত হয়? 240। 94-এর মধ্যে 240 গেলে কত থাকে? সেই সিট কংগ্রেস 7-8টা পাবে, সিপিএম গোটা 4টে পাবে, আইএসএফও গোটা 2 থেকে 4টে পাবে। বাকি আমাদের ডবল ডিজিটের সংখ্যা থাকবে। সে 21 হতে পারে, 31 হতে পারে, 41 হতে পারে। কি হবে কালকে দেখে নেবেন।